আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন মুহলিকাতুন ওয়া সালাসুন মুনজিয়াতুন। তিনটি আছে ধ্বংসাত্মক জিনিস, তিনটে কারণে মানুষ ধ্বংস হয়ে যায়, তিনটে কারণে মানুষ বেঁচে যায়, তিনটে কারণে মানুষ ধ্বংস হয়, তিনটে কারণে মানুষ বেঁচে যায়। এক, তাকওয়াল্লাহ ফি সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। গোপনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। মসজিদে কান ধরে তোবা করেছি এক পাশে দাঁড়িয়ে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আর কোনোদিন মোবাইলে ল্যাংটা মেয়ে দেখবো না। ঘরে ঢুকেছি, কেউ নেই, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, এক্ষুনি কান ধরে তোবা করে আসলাম মসজিদে। এসে ঘরে দেখি কেউ নেই, ধীরে হাতটা মোবাইলে চলে গেল, টিপতে টিপতে ওখানে চলে আসলাম যেখানে নগ্ন মেয়ে আছে। এই যে হচ্ছে আল্লাহকে গোপনে ভয় করা হলো না, এটা খুব কঠিন। প্রকাশ্যে আল্লাহকে ভয় করা যায়, কিন্তু গোপনে আল্লাহকে ভয় করা খুবই কঠিন। শতবার তোবা করেছেন যে আমি মেয়েটার সাথে আর কথা বলবো না, ঘন্টা পার হয় না, ঘন্টা তোবা করার পরে 1 ঘন্টা পার হয় না। খুব কঠিন টিকে থাকা। আল্লাহ নবী বলছেন, আমার জীবনে 2টি বড় ভয় আমার উম্মতের উপরে, আমার জীবনে 2টা বড় ভয় আমার উম্মতের উপরে। এক, শাহওয়াতুল খাফিয়া, গোপন পাপ। 2, আজ-জিনা, জেনা। গোপন পাপের উৎস হচ্ছে জেনা। গোপন পাপ যে কত ধরনের আছে, কত মোবাইলে, কত গোসলখানায়, কত মাধ্যম, কত ব্যবস্থাপনা, কত পশু প্রাণী, কত গরু ছাগল, কত যে কি আছে। গোপন পাপের মাধ্যম অসংখ্য এখন রাস্তাঘাটে দুনিয়াতে। গোপনে যে আল্লাহকে ভয় করলো সে বেঁচে গেছে। দেখেন, চেষ্টা করে মানুষই পারে, পশু প্রাণী পারে না। পারে কে?